হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে একটা ওয়াটার কালার কমপ্লিট করে দেখাবো। যদি তোমাদের গভর্নমেন্ট আর্ট কলেজের এন্ট্রান্স এক্সামে ওয়াটার কালার কম্পোজিশন দেয়, তাহলে তোমরা সেটাকে কিভাবে ম্যানেজ করে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবে। তো দেখো, আমি অলরেডি স্কেচটা করে নিয়েছি। স্কেচটা দেখানোর কিছুই নেই। স্কেচটা মোটামুটি 15 থেকে 20 মিনিটে করে নেওয়ার চেষ্টা করবে তোমরা। আই থিঙ্ক এতটাও সময় নেওয়া উচিত নয়, তাও খুব জোর করে এতটা বললাম। আর ওয়াটার কালার স্কেচের ক্ষেত্রে আই থিঙ্ক এতটা ডিটেল করার দরকার নেই। স্কেচটা মোটামুটি একটা স্ট্রাকচার করে তোমার বোঝার সুবিধার্থে কাজটা করে নেওয়াটাই বেটার হবে। এবার দেখো, তোমার প্রয়োজনীয় মতো তুলিগুলো কিন্তু অবশ্যই ক্যারি করে নিয়ে যাবে, যে তুলিগুলোতে তুমি বেশি কমফর্টেবল অ্যান্ড ওয়াটার কালার সব থেকে ভালো হবে। তো তোমাদেরকে বলবো, এই ফ্ল্যাট ব্রাশ কিন্তু একটা অবশ্যই রাখবে, তার কারণ পুরো পেপারটা যদি ভিজিয়ে নিয়ে কাজ করো, ব্যাকগ্রাউন্ডটা ফার্স্ট স্টার্ট করে, তাহলে কিন্তু কাজের একটা সুবিধাজনক দিক আছে। যদি ব্যাকগ্রাউন্ডটাকে স্টার্টিংয়ে করে নিতে পারো, তাহলে কিন্তু একটা দিক কভার হয়ে যায়, যে ব্যাকগ্রাউন্ডের যে পার্ট সেটা কভার হয়ে যায়, আর তারপরে আস্তে আস্তে সামনের যে ফিগারগুলো রয়েছে সেগুলোকে করে নিতে পারবে। তো সেই কারণেই আমি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ভিজিয়ে নিয়ে টুকটুক করে ব্যাকগ্রাউন্ডে কালার চাপিয়ে নিয়েছি। আর আমি বলবো কি, র কালার মানে একদম ডাইরেক্ট যে তোমাদের টিউব থেকে বেরোয় যে কালার, সেটাকে অ্যাপ্লাই করবে না। তার সাথে যে কোনো অন্য কালার হুইল হিসাবে একটু হালকা করে মিশিয়ে নেবে, দেখবে একটা অন্যরকম ন্যাচারাল ভাব আসবে। আর না হলে ডাইরেক্ট ইউজ করলে খুব আর্টিফিশিয়াল একটা চকচকে ভাব চলে আসে। তো দেখো, আমি পুরো ফিগার বাদ দিয়ে সমস্ত জায়গায় আগে ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিচ্ছি। এমনকি ওদের যে পায়ের ছায়াটা পড়বে বৃষ্টির জলের, আমি সেটাও করে নিচ্ছি। এবার ফার্স্ট লেয়ার চাপানোর পরে ব্যাকগ্রাউন্ডে একটু ডার্ক দিয়ে দিলাম সবুজ জায়গাগুলোতে। তারপরে একটু তোমাদের ওয়েট করতে হবে শুকোনোর জন্য। এবার তোমাদেরকে ডিটেল করে দেখাবো যে ফিগারগুলোকে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে নিতে পারবে। তো দেখো, তোমরা একটু বেশি করে কালার বানিয়ে নেবে। বিশেষ করে স্কিন টোনটা কিন্তু কখনো হোয়াইট দিয়ে ইউজ করে বানাবে না। আমি এখানে প্লেন ব্রাউন শাইনা ইউজ করে সেটাকে হালকা করে অ্যাপ্লাই করেছি, আর সেটাই ভেজা থাকতে থাকতে তার মধ্যে একটু ডার্ক শেড দিয়ে দিয়েছি। দেখো, ছবি কিন্তু একটুতেই অনেকটা কভার হয়ে যাচ্ছে। এইভাবে টোটাল ড্রেস আর একটা ফিগার কমপ্লিট হয়ে তার কিছুটা অংশ শুকোতে আমি বাকি ফিগারটা কমপ্লিট করে নিচ্ছি, যাতে আমাকে কোনো মতেই বসে থাকতে না হয়। তার কারণ 2 সেকেন্ড কিন্তু বসে থাকার তুমি সময় পাবে না, খুব স্পিডে কাজ করতে হবে। ফাস্ট ফরওয়ার্ড ভিডিও ছিল, যে এক্সট্রা কিছু দেখানোর নয়, সেই কারণে ওইটুকু কেটে দিয়েছি। সেমভাবে এই ফিগারটাও তোমরা কমপ্লিট করে নেবে। আর দেখেছো, একটা জায়গা আমি কিন্তু কমপ্লিট করতে পারছি না, সেই কারণেই যে ওই পোর্শনটা শুকাচ্ছে না, আর সেইটুকু টাইমের মধ্যে আমি অন্য একটা জায়গায় কালার ফিল আপ করে নিচ্ছি। পায়ের শ্যাডোগুলো প্রচণ্ড লাইট হয়ে গেছিলো, তাই আবার একটুখানি শ্যাডো দিয়ে নিলাম। এবার তোমরা ফলো করতে থাকো কীভাবে করছি। আর তোমাদেরকে বলে দিই, গভর্নমেন্ট আর্ট কলেজে কিন্তু একটা ওয়াটার কালার দেওয়ার চান্স 90% রয়েছে। মানে ধরে নাও একটা ওয়াটার কালার আসবেই, আর তার জন্য সময় দেবে 2 ঘন্টা। সেটা কিন্তু পেন্টিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটা ওয়াটার কালার আসতে পারে। কিন্তু যদি অ্যাপ্লায়েড আর্টের কথা বলে থাকি, তাহলে কিন্তু অ্যাপ্লায়েড আর্টের সেকেন্ড টাইপে অনেক কিছু দেবে। শুধু যে একটা ওয়াটার কালার দিয়ে রেখে দেবে তা না, তোমাদের কিন্তু অনেক কিছু দেবে। আমাদেরকেও তো অনেক কিছু দিয়েছিল, এবার জানি না তোমাদের কি করবে। তবে সব রকমভাবে প্রস্তুত থেকো। আরও অনেক ভিডিও দেবো ইন্টারেস্টিং, অনেক ইনফরমেশান জানতে থাকবে। শুধু তোমাদেরকে সঙ্গে থাকতে হবে আর দেখে যেতে হবে, আর ভিডিওগুলোকে কমপ্লিট কভার করতে হবে, নয় কিন্তু বুঝতে পারবে না তোমরা একটু। তো এইভাবে তো আমি ছবিটা কমপ্লিট করে দিলাম। আমার কিন্তু 2 ঘন্টা সময় লাগেনি। তো মোটামুটি এইভাবে করে নিলেও হবে। তারপরেও তোমরা যদি চাও একটু ডিটেল অ্যাড করবে, তাহলে তোমরা এইভাবে ডিটেল অ্যাড করে নিতে পারো একটু। ব্যাস, এবার মাস্কিং হাটিয়ে নিই, ছবির ফাইনাল লুক চলে আসবে। আর গাইস, কেমন লাগলো জানাবে। আর একটু প্র্যাকটিস করতে থাকো, দেখো তোমাদেরও হাত দাঁড়িয়ে যাবে। বেশি ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের আগের দিন মুখ চুখ দেখে বুঝলাম অনেক নার্ভাস হয়ে গেছিলে। চিল, এত ঘাবড়ানোর কিছু নেই। রিল্যাক্সে এক্সাম দেবে, তাহলেই তো এক্সাম ভালো হবে না। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর একটা সাবস্ক্রাইব তো হয়, প্লাস লাইক। তো বাই।